আগুনের ভয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ওমরে ফারুক তার জুব্বা শর্ট হয়ে গেল, তিনি চাইলে লম্বা জুব্বা কিনতে পারতেন, বাট কেনেন নাই, তালি দিয়ে জুব্বা পরেছেন একটাই কারণ, কিসের ভয়? জাহান্নামের ভয়। আল্লাহ আমাদের সকলের হৃদয়ে জাহান্নামের ভয়টা ঢুকিয়ে দিক, সকলে পড়া আমিন। আর সর্বশেষ কথা খুবই সহজ, কারা হবে জান্নাতি কারা হবে জাহান্নামী, যদিও বা এটার অনেক কারণ আমার কাছে লেখা আছে, বাট আজকে আমি মোট সব মিলায় মেয়ে এবং ছেলে 3টা কারণ বলেছি, মেয়েদের জন্য 2টা আর সবার জন্য আমি একটা কারণ উল্লেখ করেছি। মেয়েদের 2টা হচ্ছে এই স্বামীর অবাধ্য কিংবা পরকীয়া, বলার সময় স্বামীর অবাধ্য কিংবা, আর 2 নাম্বার হচ্ছে মেয়েদের কি নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ সকলের চরিত্রকে ঠিক করে দিক, সকলেই পড়া আমিন। আর সবার জন্য একটা ছিল যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, একটা কারণ সবচেয়েতে বেশি দায়ী হবে, নামটা কি? আল্লাহ আমাদের সবাইকে মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। এখন যে যুবক দাঁড়াবো, আমি আগে বলে দেই তাহলে সাহস বাড়বে, ওয়াজটা আমি যা বলেছি তাই যে বলতে হবে, ইটস নট লাইক দ্যাট। যে দাঁড়াবে তাকে আমি প্রশ্ন করব যে বলো ওইটা কি ছিল, বলো ওইটা কি ছিল, যদি সে রাইট উত্তর দিতে পারে তাহলে সে পুরস্কার পাবে। কে আছো দাঁড়িয়ে যাও। আছি রে ভাই, আছি। আচ্ছা, যে দাঁড়াচ্ছে সবাই দাঁড়াও, দেখি সবাই দাঁড়াও। আচ্ছা হয়েছে, আর না, এবার দাঁড়ান, আমি একটু জাস্টিফাই করবো যে কাকে আমি দিব। এই যে বাচ্চা, তুমি আসো, সবাই বসেন, সবাই বসেন। বাচ্চা তুমি আসো, তোমার বয়স কত হবে? একদম ছোট মনে হয়, ক্লাস 9 না? ছোট না, একদম ছোট। মাশাআল্লাহ, ছোট বাচ্চায় উত্তর দিলে মানুষ দেখে বেশি, হ্যাঁ, মানুষ আগ্রহ নিয়ে শোনে বেশি, ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? তো মাশাআল্লাহ, একদম মাউথ স্পিকার, যে হ্যান্ড মাইক যেটা আর কি। এখন তুমি পড়ে আল্লাহ আল্লাহ হয়ে যাবে নাকি? মাশাআল্লাহ, চালু করে দেন। এই দুজন কই যায়, এই শার্ট প্যান্ট, এই না না, ভালোবেসেই বলছি, একটু বসেন, এই শেষ, বসে পড়ান, বসে পড়ান। সকলে একটা কাশি দেন, তাকবীর দিয়ে পুরো মজমাকে কাঁপায় দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, মানিকগঞ্জবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। 2টা রুলস বলছি। এক, ও যদি 3 বার আটকায়, 3 বার বলে দেওয়া হবে, 3 বারের পরে বললে বাদ পড়ে যাবে। কথা কি বোঝা যায়? এটা ওর রুলস। আর আপনাদের রুলস হচ্ছে একটা, চুপচাপ থেকে উত্তর শুনবেন, যে আমার আগে উত্তর দিবেন টাকা আমি না, সে টাকা দেওয়া লাগবে। বেশি বাড়াবাড়ি করবেন না। আপনাদের কাজ একটা, ও উত্তর দিলে আপনারা সকলেই বলবেন মারহাবা। এটা আওয়াজ হইল? জোরে বলেন মারহাবা। দাও, সালাম দাও সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। বেটা গায়ে শক্তি আছে, পারবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, রক্ত কম কিন্তু শক্তি বেশি। মাশাআল্লাহ। তোমার নাম কি? হ্যাঁ, রিজবি। আচ্ছা, কিসে পড়ো তুমি? ক্লাস 9-এ। তুমি এই মাঝখানে এই জায়গাতে আসো, ওই যে পেছনে যে বাচ্চা দাঁড়ায় আছে না, বসে আছে, বাচ্চার কাছে যাও। ওকে ওকে, এখানে ফোকাস ঠিক আছে না সবার? ওকে, ক্যামেরাম্যান ভাইয়ারা আপনারা একটু ফোকাস তো হবে না। ওকে, আর একটু বেচাও, ওই যে ওরা যা বলে তাই শোনো। তোমার একেবারে আজকে সেলিব্রিটি বানা ছেড়ে দিবে না। মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ইউ হ্যাভ নাথিং টু বি ওয়ারিড, টেনশনের কোনো কারণ নয়। মানিকগঞ্জের সন্তান আল্লাহকে বাদ দেওয়ার কাউকে ভয় পায় না। বুকে সাহস নিয়ে কথা বলবো। বলো, আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল? জাহান্নাম। মারহাবা। বলো তো, জাহান্নামকে আমরা কয়টা ভাগে কথা শুনেছিলাম? কয়টা ভাগে? 3টা। মোট 4টা। মোট কয়টা? এটা কোনো পাস ফেল ব্যাপার না, এটা এমনি বললাম আর কি। প্রথম বিষয় ছিল জাহান্নামটা দেখতে কেমন হবে, জাহান্নামের খাবারটা কেমন হবে, তুমি এইটা বলো। জাহান্নামের খাবারটা ফল পাবে, কাঁটাযুক্ত জাতকুন ফল, হ্যাঁ, আর রক্ত এবং দুধে গলিত পানি হবে। মারহাবা বলেন, সাহস নিয়ে বলছে। মাশাআল্লাহ, এই তো প্রথমটা শেষ।
দ্বিতীয়টা হচ্ছে জাহান্নামের আগুন কেমন তাপ হবে, দুইটা হাদিস বলো যেটা তোমার মাথায় আছে। জাহান্নামের আগুন কালো হবে, হ্যাঁ মারহাবা বলার সময় পৃথিবীর আগুনের থেকে 70 গুণ বেশি হবে। মারহাবা। আর কিছু মনে আছে? না পারলেও সমস্যা নাই, না পারলেও কোনো সমস্যা নাই, কারণ তুমি যা বলা বলে দিয়েছো। আচ্ছা, জাহান্নামের আগুন যখন মানুষের দেহে স্পর্শ করবে তখন কি হয় বলো দেখি? মানুষের চামড়া এবং মাংস গলে গলে পড়ে যাবে। মারহাবা বলে পাস পাস। এবার বলো, সাহাবা ইকরামদের মাঝে জাহান্নামের আগুনের ভয় কেমন ছিল বলতে গিয়ে দুইজন সাহাবীর নাম আমি মেনশন করেছি। সেই দুজন সাহাবী কে কে ছিল? হযরত আবু বকর আলাইহিস সালাম, হযরত উমর আলাইহিস সালাম। আলাইহিস সালাম না, এটা বলতে হবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, মারহাবা বলবেন না আপনারা সবাই? ছোট মানুষকে শিখাই দিলে তারা পারে। আমাদের অভ্যাসটা হচ্ছে আমরা হাসি ঠাট্টা করতে খুব ভালো লাগে। হ্যাঁ ভাই, মাইকের সামনে মানুষকে সামলে কথা বলা এটা পৃথিবীর সবচেয়ে কঠিনতম চাকরি। এটা বুঝবেন তখন যখন দেখবেন হাজার হাজার ক্যামেরা, হাজার হাজার মানুষ, তখন বুঝবেন কত ধানে কত চাল। তো ওকে কেউ হাসবেন না, ওর কথা ঠিকঠাক আছে মাশাআল্লাহ। বলো তো, আবু বকর তার বেতন বাড়িয়েছে না কমিয়েছে? কমিয়েছে। কেন কমিয়েছিলেন? হ্যাঁ পারবে পারবে, হ্যাঁ পারবা বলো। উনি চাইলে অনেক টাকা বেতন বাড়াইতে পারতেন, বাট উনি সারিদ খেয়ে এসে বলেন বেতন কমায় দাও। এই কমানোর ভয়টা কেন আসলো তার ভেতরে সেটা বলো। জাহান্নামের ভয়। মারহাবা বলেন। আমি কিন্তু উত্তর পরিপূর্ণ বলি নাই, বাট আই হ্যাভ হেল্পড হিম আ লট, সাহায্য করা ট্রাই করছি আর কি। আচ্ছা, প্রথম হাদিস শেষ। দ্বিতীয় হাদিস ছিল ওমরে ফারুকের। তার কি নিয়ে হাদিস ছিল একটু বলো দেখি? সে যে তার জামা নিয়ে কথা, এটা বলো সহজ তো। সে সবসময় তার কোনো আচ্ছা আমি বলছি এটা বলে দিচ্ছে একদম, এটা তার কাটা পড়বে একটা। তার জুব্বাটা শর্ট ছিল, তিনি চাইলে নতুন জুব্বা কিনতে পারতেন না? কিনেছেন নাকি? সন্তানের জুব্বা নিয়ে এসে তালি দিয়েছেন। এবার তুমি বলো, উনি তালি দেওয়া জুব্বা কেন পড়লেন? কিসের ভয় পড়লেন সেটা বলো। আল্লাহর ভয়। আল্লাহর ভয় তো ঠিক আছে বাবা, আমাদের মূল টপিকটা হাইলাইট করো। জান্নাত। জাহান্নাম। মারহাবা বলেন সবাই। একবার আটকাইছে, ওটা বাদ, কোনো সমস্যা নাই, আরো তোমার দুইবার সুযোগ আছে। এবার বলো, জাহান্নামে যে মানুষ যাবে, মেয়েরা যাবে বেশি, বলেছিলাম দুইটা কারণ। দুইটা কারণ কি কি বলো? স্বামীর সাথে খারাপ ব্যবহার, ব্যবহার কি? পরকীয়া। বলো কি? আমার হাওয়া বলেন। আর দুই নাম্বার বলো দেখি। সহজ, খুবই সহজ। ট্রাই ইউর বেস্ট, ট্রাই টু রিমেম্বার। খারাপ হওয়া। হ্যাঁ, চরিত্র খারাপ হওয়া। আমার হাওয়া বলে। মোটামুটি আমার টাকা পয়সা লস আমি কনফার্ম হয়ে গিয়েছি, তো এখন আর আমার কোনো আশা ভরসা নাই। কারণ হচ্ছে এখনও সে বললেও পাস, না বললেও পাস। বলো, পৃথিবীর সমগ্র মানুষ, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, একটা কারণ সবচেয়ে বেশি কোরআন থেকে বলছেন, নাম শুনে মারহাবা বলেন। নামাজ চিল্লাই বলেছে। তোমাকে আর একটা প্রশ্ন করবো, এটা আমার পক্ষ থেকে। ভয় পাবো নাকি তুমি? আমি বলেছি এটা আউট অফ সিলেবাস না। আমরা স্যাররা যারা আছি বলে এটা পর, এটা আসবেই আসবে। পরীক্ষার হলে দেখেছি কিছুই আসে নাই। এটা হয় না যুবক ভাইরা? বলো বলো বলো। তো আজকে এটা হবে না, আজকে যা বলেছি তাই জিজ্ঞেস করছি। ওমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে কি বিষয়ে জিজ্ঞেস করেছিলেন? নামাজের ব্যাপারে। মারহাবা বলবেন না? কোন ওয়াক্তের নামাজ বলতে পারবা? না না, আয় থামেন, ও পারবে। বলো, তুমি বলো, এবার বলো। জোহর না, তার আগের ওয়াক্ত কি? ফজর। মারহাবা বলেন আপনার সবাই। আসো 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 আসো। ছোট্ট মানুষ হিসেবে যা পেরেছো কোনো মতে কম না, অনেক পেরেছো মাশাআল্লাহ। হ্যাঁ, কয় কি টাকা লাগবে না ছবি তুলবে? এদিকে আসো, উপরে আসো। তোমার টাকাও দেওয়া হবে, ছবিও তোলা হবে, ঠিক না বলো যুবক ভাইরা? ছোট্ট বাচ্চা মানুষ, তুমি যে পারছো এটাই মারহাবা মাশাআল্লাহ। তোমার নাম যেন কি? রিজভি। রিজবি। তুমি কোন স্কুলে পড়ো? বেতেল হাই স্কুল অ্যান্ড কলেজ। হাই স্কুল অ্যান্ড কলেজ। মাশাআল্লাহ। পকেটে টাকা পয়সা যা ছিল ভাই, 1000 টাকা থেকে পুরস্কার দিলাম। মারহাবা বলবেন না সবাই আপনারা?
আমি বারবার একটা কথা রিপিট আফটার রিপিট করি, টাকা পয়সা ইটস নট আ বিগ ইস্যু। পুরস্কারটা বড় বিষয় না যে কত টাকা আমি দিলাম। एक बात याद रखना, हदिया चाहे छोटा हो या बड़ा हो, लेकिन जब ये मोहब्बत से दी जाती है ये हमेशा बड़ा ही होता है। ठीक है ना বলেন? তা আমি ভালোবেসে দিলাম, আল্লাহ রিজবিকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করো। সকলে পড়াবে হ্যাঁ, ছবি তুলে তার মনের শখটা পূরণ করে দাও। ক্যামেরা পোজ দেওয়া লাগবে নাকি? এখন তুলেন না কেন? মাশাআল্লাহ। রিজবি, এই টাকা দিয়ে উল্টা, তোমাকে এই মোবাইল ফোন আছে নাকি? না। হ্যাঁ মাশাআল্লাহ, এই টাকা দিয়ে ভালো ভালো বই কিনবা, ইসলামিক বই। আল্লাহ তাকে তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। বসে পড়ো, বসে পড়ো, এখানে বসে পড়ো, এখানে বসে পড়ো। মাশাআল্লাহ, আমাদের মাহফিলটা আজকে মন মতো আল্লাহ রহমতে সফল হয়েছে। আমি অধম যা বলেছি, যতটুকু বলেছি, আর আমাদের সবাইকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। দোয়ার সময় কেউ ডান বাম হবেন না। যারা উঠছো তারা কি উঠছো না সামনের দিকে আসছো? কোনটা? ঝাড়ি খেও না কিন্তু বাবুরা, ঝাড়ি দিব না কিন্তু, আমি একদম ভালোবাসা দিয়ে বলছি। বসে পড়ো। দোয়ার সময় কোনো ডান বাম হওয়া যাবে না। আমাদের বড় ভাই জাহিদ সাহেব হার্ট জনিত সমস্যার জন্য আপনার কাছে বিশেষভাবে দোয়া চেয়েছে। আল্লাহ জাহিদ ভাইকে পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করুন। সকলে প্রণামী। এবং আমি অধম, এখন প্রায় 10:30 বেজে পার। আমি বলেছিলাম 10:30 শেষ করব, 10 মিনিট বেশি হয়ে গেছে। রাগ করছেন নাকি আপনার যুবক ভাইয়েরা? ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আগামীতে আরো একদিন আবার দেখা হবে ইনশাআল্লাহ। সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা